একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার যে কি উপকরণ লাগছে বন্ধুরা একটু দেখে নিন। এখানে আমি গ্রেট করে গাজর নিয়ে নিয়েছি, আর বাঁধাকপি একেবারে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি মিহি করে। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, লঙ্কাটা আপনাদের স্বাদ মতন নেবেন। আর এখানে ছোট মিহি করে একেবারে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম কুচিও একেবারে মিহি করে নিয়েছি। 1 টেবিল স্পুন আপনার রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। আর এখানে চিকেন নিয়েছি। আপনার চিকেনটাকে একটু নুন দিয়ে আর একটু সামান্য আদা রসুন দিয়ে জলে সিদ্ধ করে এইভাবে আমি চিকেনটাকে তৈরি করে নিয়েছি। আর নিয়েছি বন্ধুরা এখানে একটা গোটা আলু একেবারে গ্রেটারের সাহায্যে আমি মিহি করে এটাকে করে নিয়েছি। আর এখানে আর নেব আর এক্সট্রা একটা পাউরুটি, 2টো পাউরুটি, যাতে এটার বাইন্ডিংটা ভালো হয় তার জন্য নিয়েছি। আর নিয়েছি এখানে পাউরুটিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে একেবারে মিহি করে আপনার ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। এবার বন্ধুরা এই পরপর এগুলোকে আমি এর মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বাঁধাকপি কুচি, গাজর, আদা রসুন, বন্ধুরা চিকেনটাও নিয়ে নিচ্ছি এর মধ্যে। বন্ধুরা এখানে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, দুটো স্লাইস পাউরুটি দিয়ে দিচ্ছি, বন্ধুরা সামান্য লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিচ্ছি, সামান্য, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য জিরের গুঁড়ি, খুবই সামান্য। বন্ধুরা আর 1 চামচ মতো ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে হাত দিয়েই মেখে নেব, ভালো করে চটকে এটাকে মেখে নিতে হবে। বন্ধুরা এবার এই সবগুলোকে একসঙ্গে মেখে নেব। এর মধ্যে 1 টেবিল স্পুন তেলও অ্যাড করছি। এটা আমার মাখা হয়ে গেছে। এবার দেখুন, আপনারা যে যেরকম পারেন এইভাবে গোল শেপও করতে পারেন। তো গোল শেপ দিলে আপনার তেলটা আপনার বেশি লাগবে, তার থেকে বরং আপনারা যদি এইভাবে একটা চ্যাপ্টা মতো শেপ দেন তাহলে তেলের পরিমাণটা কম লাগবে, অল্প তেলে রান্নাটা হয়ে যাবে।
এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে বিভিন্ন শেপে আপনারা এটা দিতে পারেন, চ্যাপটা কিংবা সিলিন্ডার শেপেও আপনারা এইভাবে সিলিন্ডার শেপেও আপনারা এটাকে কাটলেটের আকারেও গড়ে নিতে পারেন। এভাবে প্রত্যেকটা আমি গড়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি 2 রকম শেপেই আমি এটাকে গড়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি যে ব্রেড ক্রাম তৈরি করেছি, এই ব্রেড ক্রামের মধ্যে এইভাবে আপনারা শুকনো হাতে এটাকে কোট করে নেবেন। এইভাবে কোট করে নিয়ে রেখে দিচ্ছি পাশে। বন্ধুরা, এটা আপনারা স্টোর করেও ফ্রিজে রেখে দিতে পারেন 2-3 দিন পর্যন্ত। এইভাবে শুকনোভাবে এইভাবে রেখে দিতে পারেন। বাচ্চারা যখনই বিকেলের সন্ধ্যার খাবারের জন্য বায়না করবে, স্ন্যাক্সের কোনো আইটেম তৈরি করার জন্য, তখন এই রকম আপনারা এইভাবে স্টোর করে রেখে দিয়ে এইভাবে প্রত্যেকটাকে আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে এইভাবে করে নিচ্ছি। আমি এই যে ব্রেড ক্রামে কোট করে রেখে দিয়েছি। এবার এখানে একটা ফ্রাই প্যানে আমি আগে থাকতেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এই তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে করে ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার অল্প আছে আমি এটাকে, নাহলে ভেতরটা নরম থেকে যাবে আর উপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরটা। এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে দিচ্ছি বন্ধুরা। এটা আপনারা অল্প আছে এটা করতে হবে। এইভাবে উল্টে পাল্টে কম আছে এগুলোকে ভেজে নেবেন। বন্ধুরা দেখুন, এইভাবে আমি তৈরি করে নিয়েছি এগুলোকে। এবারে কম আছে, আগেই একটি ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। এবারে অল্প আছে এটা করতে হবে। এভাবে আস্তে করে দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে অল্প অল্প করেই করছি, করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এভাবে অল্প আছেই করতে হবে। বন্ধুরা দেখুন, এইভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এভাবে আমি প্রত্যেকটাকে করে তুলে নিচ্ছি। একটা এয়ারটাইট কন্টেনারে আপনারা এইভাবে স্টোর করে রেখে দিতে পারেন। 2-3 দিন পর্যন্ত এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। আর এই রকমভাবে চাপা দিয়ে আমি রেখে দিলাম। বাচ্চারা যখনই বিকেলবেলায় কোনো স্ন্যাক্স খেতে চাইবে, তখন আপনারা এটা নামিয়ে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে নিয়ে তারপরে এটা তৈরি করে দিতে পারবেন। বন্ধুরা দেখুন, এরকম কম আছে আপনারা ভেজে তুলে নেবেন। একটা পাত্রে আমি এগুলো তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এই যে দেখুন, আমি চিকেনের যে স্ন্যাক্সের যে আইটেমটা তৈরি করেছিলাম সেটা রেডি করেছি। সস আর স্যালাডের সাথে আমি এটা সার্ভ করে দিয়েছি।
আর বন্ধুরা, এই বৃষ্টি মুখর দিনে এইরকম একটা রেসিপি আপনারা তৈরি করুন, বাড়িতে তৈরি করে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। আর বন্ধুরা, যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর তারা আরও বেশি বেশি করে লাইক শেয়ার করুন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাতে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যাবে।